আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি কৃষি গুচ্ছের বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। কাট মার্কস কত হইতে পারে, এক্সাম হলের স্ট্র্যাটেজি কি হইতে পারে, এবং তুমি কিভাবে এক্সাম হলে ফেয়ার কমাইতে পারো, এবং কোন কোন সাবজেক্টগুলো তোমরা আগে দাগানো উচিত, কোন কোন সাবজেক্টগুলো পরে দাগানো উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করা যাক। প্রথমেই ভিডিও শুরুতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে তোমাদের যেদিন কৃষি গুচ্ছের এক্সাম, ওই দিন কিন্তু ঢাকায় প্যালেস্টাইনের একটা বিশাল বড় সমাবেশ আছে, মহা সমাবেশ যাকে বলে। তো এখন পর্যন্ত এই সমাবেশটা ক্যান্সেল করা হয় নাই। সো যদি আমি ধরে রাখি যে ওই দিনই তোমাদের সমাবেশটা হবে, তো ওই দিন যদি সমাবেশ হয় বেশ ভালো রকমের ক্রাউড হওয়ার সম্ভাবনা আছে ঢাকায়। তো যারা ঢাকায় এক্সাম দিবা তাদের জন্য আমার সাজেশন থাকবে বেশ হাতে সময় রেখে বাড়ি থেকে বের হওয়ার জন্য, এবং বেশ খানিকটা সময় নিয়েই বের হওয়া উচিত। 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে বের হওয়া। এক্সাম হলে আগে প্রবেশ করে, এক্সাম হলে তুমি 2 ঘন্টা আগে গেলেও সমস্যা নাই, বাট এক্সাম হলে যদি তুমি 2 মিনিট পরে যাও, সেই ফিয়ারটা, সেই ভয়টা তোমার যেই এক্সামটা পুরো এক্সামে এফেক্ট ফেলবে এবং পুরো এক্সামটা খারাপ হওয়ার জন্য দায়ী থাকবে। তো আমি তোমাকে সাজেস্ট করব যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে বাড়ি থেকে বের হবা, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে। যেহেতু ওই দিন বেশ ভালো রকম ক্রাউড হওয়ার চান্স আছে, তো তুমি এই কাজটা আগেই করবা, 3 থেকে 4 ঘন্টা আগে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবা। এবার আসি কাট মার্কস কত হবে। তো কৃষি গুচ্ছতে 3800 থেকে 3900 মতো সিট আছে। তো প্রতিবার বরাবরের মতো যে কাট মার্কস কত হবে এই জিনিসটা তোমাদের মাথায় কাজ করে। আমি যদি বলি যে বরাবর যদি তুমি গত বছরের ডেটাগুলো অ্যানালাইসিস করো, 55 প্লাস মার্কস যদি তুমি তুলতে পারো, তুমি শিওর, তুমি নিশ্চিত যে তুমি চান্স পাওয়া 55 প্লাস। এর কমে কি চান্স হবে না? হ্যাঁ হয়, এর কমেও চান্স হয়, ওয়েটিং লিস্ট থেকে আসে, এবং এর বেশি হলে তো অনেক ভালো। তো আমি একটা প্রায়র মার্ক দিলাম, একটা বেস ভ্যালু দিছে যে 55 প্লাস মার্কস। এই মার্কসটা যদি তুমি তুলতে পারো পরীক্ষার হলের মধ্যে, তাহলে তুমি শিওর যে তোমার চান্স হবে, তোমার চান্স মিস যাওয়ার কোনো চান্স নাই, তোমার চান্স মিস যাওয়ার কোনো পসিবিলিটিস নাই। তো কাট মার্কসের যেই চিন্তা ভাবনা, আমি বলবো যে 55 প্লাস মার্কস। এর নিচে, হ্যাঁ এর নিচে চান্স হয়, বাট সেটা ওয়েটিং লিস্ট থেকে আসে। যেহেতু এবার কৃষি গুচ্ছের এক্সাম গুচ্ছেরও আগে হইতেছে, এবং রেজাল্ট ওগুলো এক্সামের আগে দেবে, আর ইউ ইউনিটের আর ইউ সি ইউনিটেরও এক্সাম বাকি। তো সেই ক্ষেত্রে এবার আরো সিরিয়ালটা বেশি দূর যেতে পারে, সেই ক্ষেত্রে সিরিয়াল আরো বেশি দূর যাবে। তো মোটামুটি বলা চলে 55 প্লাস যদি তুমি শিওর দাগায় আসতে পারো, তোমার চান্স মিস যাবে না। ওকে, তোমার চান্স মিস যাবে না। এরপর হচ্ছে হল স্ট্র্যাটেজিতে। হল স্ট্র্যাটেজিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এক্সাম হলে তুমি কিভাবে দাগাইলে অ্যাকচুয়ালি চান্স পেতে পারো, সেই বিষয়টা নিয়ে এই জায়গাটাই, এই পয়েন্টটাতে আলোচনা করবো। তো দেখো, প্রথমে যে ভয়টা হয় যে কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবা, কোন সাবজেক্টগুলো দাগানো উচিত, এবং এক্সাম ফেয়ার। এক্সাম হলে অনেকে যে কাজটা হয়, এতদিনও অনেকগুলো এক্সাম দিছো, তারপরও তোমার এক্সাম ফেয়ার কাজ করে। এক্সাম হলের মধ্যে তোমার হচ্ছে 2-4টা এমসিকিউ দাগানোর পর দেখো যে হাউতাশ করা শুরু করা, মাথা কাজ করা বন্ধ করে দেয়। এটা অনেকেরই হয়, অনেকের কাছ থেকে আমি শুনছি যে এই সমস্যাটা যারা ফেস করে। কেন করে আমি বলি, প্রথম যে ভুলটা করো তোমরা, টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারো না, টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারো না, এবং সিলেক্ট করতে পারো না কোন সাবজেক্ট থেকে আসলে দাগানো উচিত, বা আগে থেকেই সিলেক্ট করে যাও এই সাবজেক্টগুলো তুমি দাগাবা পরীক্ষার হলের মধ্যে, যার কারণে একটা ভুলভাল বাস খেয়ে আসো। ধরো সাপোজ আমি বললাম যে তুমি বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স দাগাও, বা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাও। আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে আমার যেটা হয়েছিল, যে আমি গুচ্ছে যখন এক্সাম দিই, কৃষি গুচ্ছ না, গুচ্ছ এক্সামে, যে গুচ্ছ এক্সামে যখন পরীক্ষা দেই, তখন আমার হচ্ছে স্ট্রং পয়েন্ট ছিল ম্যাথ। তো আমি একবারেই শিওর, আমি একবারেই সিলেক্ট করে গেছিলাম যে ম্যাথই দাগাবো, আমি ম্যাথই দাগাবো, যেহেতু আমি বাকি এক্সামগুলো ম্যাথ শুরু থেকেই দাগাইছি। তো এটা তো আমার স্ট্রং পয়েন্ট ছিল ম্যাথ, এবং আমি শিওর যে ম্যাথ দিয়ে শুরু করবো। তো ম্যাথ দিয়ে যখন শুরু করছি, শুরু করার পর আমি টোটাল 20 মিনিটের মধ্যে মনে হয় 5টা বা 6টা ম্যাথ দাগাইতে পারছি কোশ্চেন, এবং বাকি সময়টা বসেছিলাম। কেন? কারণ হচ্ছে ফার্স্ট টাইম ওই ম্যাথ কোশ্চেনগুলো দেখার পর আমার মনে হয়েছে যে অনেক হার্ড একটা কোশ্চেন, এবং মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল, মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। এরপর যখন আমি বুঝতে পারলাম যে এইভাবে দাগাইলে তো আর কোনোদিন চান্স তো দূরের কথা, এইখানে মার্কসই তুলতে পারবো না, তখন আমি হচ্ছে বাংলা এবং ইংলিশের দিকে মুভ করলাম। আমাদের টাইমে বাংলা এবং ইংলিশ ছিল, তোমাদের বেলা বাংলা ইংলিশ দাগাইতে হবে না। তোমাদের বেলা হচ্ছে কৃষি এক্সামে, কৃষি তো না, গুচ্ছ এক্সামে বাংলা ইংলিশ দাগাইতে হবে না। তো এই ভুলটা করা যাবে না। ম্যাথ মানে তুমি ধরো সিলেক্ট করে গেছো তোমার স্ট্রং পয়েন্ট বায়োলজি, তুমি বায়োলজি দাগাবা। তুমি সিলেক্ট করে গেছো তোমার স্ট্রং পয়েন্ট ম্যাথ, তুমি ম্যাথই দিয়ে দাগানো শুরু করলা, কিন্তু কোশ্চেনটা এমন হলো যে কোশ্চেনটা অনেক হার্ড। তখন তোমার যেটা হবে যে পরীক্ষার হলের মধ্যে যখন তুমি পারতেছো না, তোমার কনফিডেন্স কিন্তু লো হয়ে যাবে, লো হয়ে যাবে। তো আমার সাজেশন হলো তুমি মিনিমাম 1 থেকে 2 মিনিট একটা সময় নাও, 1 থেকে 2 মিনিট সময় নাও। সময় নেওয়ার পর তুমি চেষ্টা করো বাকি
কোন সাবজেক্টগুলা তোমার কোন সাবজেক্টটা দিয়ে দাগানো শুরু করলে তুমি সর্বোচ্চ দাগাইতে পারবা। তুমি কিন্তু 1-2 মিনিট যদি কোশ্চেনগুলো পড়ো তুমি বুঝতে পারবা কোনটা সব থেকে ইজি হয়েছে। তোমার এতদিনে এই ধারণাটা আসা উচিত। যদি এই ধারণা না আসে, তুমি যদি 1-2 মিনিট একটা কোশ্চেন দেখার পর বুঝতেই না পারো এটা ইজি নাকি এটা কঠিন, তাহলে আমি বলবো তোমার কোনোদিনও চান্স হবে না। এটা একবার শুনেছি। তুমি যদি কোশ্চেনটা নিছো তারপর এখনো বুঝোই নাই এটা কোশ্চেন কঠিন না ইজি, তো তোমার চান্স পাওয়ার কোনো পসিবিলিটিসই নাই। 1-2 মিনিট তুমি দেখার পর তুমি বুঝবা যে ম্যাথ অথবা বায়োলজি অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স কোনো একটা কিছু ইজি আছে, কোনো একটা সাবজেক্ট ইজি আছে, এবং সেই সাবজেক্ট যেটা ইজি সেই সাবজেক্ট দিয়ে শুরু করবা। এরপর ধীরে ধীরে যেটা তোমার কাছে কঠিন মনে হতেছে তার দিকে আগাবা। এবং আমি সাজেস্ট করবো যে মুখস্থ টাইপের জিনিসগুলো আছে সেগুলো আগে দাগানো। মুখস্থ টাইপের জিনিস বলতে ম্যাথ এবং আবার বলছে বায়োলজি এবং কেমিস্ট্রি, এগুলোতে আগে দাগানো ভালো, কারণ এগুলো মুখস্থ টাইপ, এগুলো দাগিতে তোমার বেশি সময় লাগে না। তো ধরো যদি ম্যাথ এবং বায়োলজিতে তোমার ভালো প্রিপারেশন থাকে, তুমি ম্যাথ এবং বায়োলজি দাগাইতে ধরো তোমার 20 মিনিটে দাগাই ফেলতে পারবো তুমি 30টারও বেশি। তো তুমি যদি 20 মিনিটে 30 প্লাস দাগাও, অন্যদিকে তুমি কঠিন যদি 20 মিনিটে 10টা দাগাও, সেক্ষেত্রে তোমার ব্রেন কিন্তু ঠিকমতো কাজ করবে না। যখন তুমি দেখবে 20 মিনিটে 10টা দাগাইছো, তুমি দেখবে অটোমেটিক তোমার ব্রেনের মধ্যে ফিয়ার কাজ করতেছে, তোমার লস করার পসিবিলিটিস বাড়তেছে। তুমি হচ্ছে ফিয়ার অফ লসেস যাকে বলে, যে তুমি একটা কিছু হারানোর চিন্তা করতেছো, তোমার মনে হবে যে তোমার আর চান্স হবে না। যখন তুমি দেখবে 20 মিনিটে 10টা দাগাইছো কম্পেয়ার টু যে 20 মিনিটে 30টা দাগাইছে, তার কনফিডেন্স কিন্তু অনেক হাই, তার কনফিডেন্স অনেক হাই। এবং সে এরপর এই কনফিডেন্সের কারণে তার ব্রেন থেকে এক ধরনের ডোপামিন রিলিজ হবে এবং সে ইজিলি বাকিগুলোও কিন্তু কনফিডেন্সের সাথে দাগায় ফেলে আসতে পারবে। এবং এইভাবেই টাইম ম্যানেজমেন্টটা করা উচিত। এবং আমি সাজেস্ট করি প্রতিটা স্টুডেন্টের মিনিমাম 2 থেকে 3টা রাউন্ড দেওয়া উচিত। ফার্স্ট রাউন্ডে সর্বোচ্চ ইজি যেগুলো আছে সেগুলো দাগাবা, সেকেন্ড রাউন্ডে যেগুলো একটু ক্যালকুলেটিভ, যেগুলো একটু ক্যালকুলেশন করা দরকার সেগুলো দাগাবা, এবং থার্ড রাউন্ডে যেগুলো হার্ড, যেগুলো তুমি একবারই পারো না সেই জিনিসগুলোর প্রতি যাওয়া। তো ফার্স্ট রাউন্ডটা তোমার হচ্ছে 30 মিনিট সময় নিয়ে দাও, সব ইজি কোশ্চেন গুলো দেখাবা। সেকেন্ড রাউন্ডটা 20 মিনিট সময় নিয়ে দাও, থার্ড রাউন্ডটা 10 মিনিট সময় নিয়ে দাও। এবং ফার্স্ট রাউন্ডের মাথায় রাখবা ইজি জিনিস যেন কখনোই ভুল না হয়। ইজি জিনিস মিস গেলে তোমার চান্স মিস যাবে, হার্ড জিনিস মিস গেলে সর্বোচ্চ হলে তোমার কিছুটা পজিশন পিছনে আসবে, বাট চান্স মিস যাওয়ার কোনো পসিবিলিটিস নাই। দেখো ধরো কোশ্চেন আসছে এই টাইপের 3+3=6, এই টাইপের কোশ্চেনের অ্যান্সার সবাই জানে। তুমি যদি এটা না দাগায় আসতে পারো, তুমি যদি হার্ড গুলা করতে যাই এটা দাগানোর সময় না পাও, তাহলে তোমার পজিশন কিন্তু এমনি 2-3 হাজার পিছনে চলে যাবে। কারণ এই জিনিস সবাই পারবে, সবাই একবার তোমার হার্ড কোশ্চেনও যেই মার্কস আছে, ইজি কোশ্চেনও সেম মার্কস আছে। তো তোমার কাজ হলো ফার্স্ট প্রায়োরিটি যে ইজি কোশ্চেনগুলো আগে সলভ করা, দেন ধীরে ধীরে মিডিয়াম, দেন ধীরে ধীরে হার্ড কোশ্চেনের দিকে যাও। এই জিনিসটাই সবাই ভুল করে। এই ভুলটা করার কারণে টাইম ম্যানেজ হয় না, এক্সামে ফেয়ার কাজ করে, এবং হলে তোমার হচ্ছে পরীক্ষা হল থেকে বের এসে কান্নাকাটি করে। তো আমার সাজেশন হলো প্রথমে ইজি, তারপরে মিডিয়াম, তারপরে হচ্ছে হার্ডের দিকে যাও। তো 3 রাউন্ড দেওয়ার চেষ্টা করবা, 3 রাউন্ড দেওয়া খুবই ভালো। যদি 3 রাউন্ড দিতে পারো তুমি মোটামুটি শিওর যে 3 রাউন্ডের মধ্যে 80+ যদি দেখায় ফেলতে পারো, মোটামুটি শিওর যে তোমার টপ পজিশনে একটি চান্স হবে। যদি 55+ মার্কস তুলতে পারো, শিওর থাকো যে তোমার হচ্ছে চান্স হবেই। এবং 60-70-র মধ্যে থাকলে মিড লেভেলের যে কোনো কৃষি ভার্সিটিতে চান্স হয়ে যাবে। এবং 70+ করতে পারলে তোমার হচ্ছে টপ যেই কৃষি ভার্সিটিগুলো সেগুলোতে তোমার চান্স হওয়ার পসিবিলিটিস অনেক হাই। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো মতো এক্সাম দাও, বেস্ট অফ লাক।